শুরুতে জানিয়ে দেব, প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে অভিযোগ ফখরুলের। জানিয়ে দেব, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। এছাড়া রয়েছে নতুন কর্মসূচি খুঁজছে বিএনপি, বলছেন বলো। সর্বশেষ জানিয়ে দেব, ডোনাল্ড লুর বক্তব্যের পর মির্জা ফখরুলের কথার দাম নেই, বলছে ওবায়দুল কাদের। প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে অভিযোগ ফখরুলের। প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 16 মে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে নতজানু সরকারে পরিণত হয়েছে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বহু রাজনৈতিক দল এক হয়ে লড়াই করছে, অনেকে প্রাণ দিয়েছেন। বিএনপি 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, আজও নির্যাতন নিপীড়ন চলছে। নেতাকর্মীদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। পরাজয়ের ভয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। আন্দোলন ও অন্যান্য শক্তি রুখতে পারবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের কোনো বিকল্প নেই, সবাইকে দলমত নির্বিশেষে এক হতে হবে। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়াই করলে জয়যুক্ত হব। তিনি আরও বলেন, সরকারের একমাত্র কাজ হচ্ছে নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের স্বার্থ রক্ষা করা। তাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরই আদায় করতে হবে, অন্য কেউ এসে করে দেবে না। এই সময় আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজ বাংলাদেশ চরম বিপর্যয়ে নেমে এসেছে। আন্তর্জাতিক ফারাক্কা দিবসে প্রয়োজনীয়তা অপরিসীম। ফারাক্কার সমস্যা উত্তরণে উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনে নেমে আবারও 420 হয়ে গেছে। সরকার বেশি দিন টিকতে পারবে না। সরকার নড়বড়ে অবস্থায় রয়েছে, রিজার্ভ নেই, দেশ বিক্রি হবার অবস্থায় চলে গেছে। আমাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আবেগ দিয়ে নয়, কর্মসূচি দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে রাজপথে এক করতে হবে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি তানিয়া রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব প্রমুখ। এদিকে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর 1981 সালের 17 মে দীর্ঘ নির্বাসনের জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। 1975 সালের 15 আগস্ট কাল রাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন। এ সময় বিদেশে থাকায় আল্লাহর রহমতে বেঁচে যান তিনি। বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র করতে শুরু করে ঘাতক গোষ্ঠী। বাঙালি জাতির জীবনের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে ঘোর আমানিশার অন্ধকার। ঠিক তেমনি এক ক্রান্তি লগ্নে 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার হাতে। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে 1881 সালের 17 মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। দীর্ঘ 6 বছর নির্বাসিত জীবন শেষে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসেন তিনি। সেদিন ঢাকায় রাজধানীতে মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টিও সেদিন লাখো লাখো মানুষের মিছিলকে গতিরোধ করতে পারেনি। কুর্মিটোলার আন্তর্জাতিক বিমানবন্দর ও শেরেবাংলা নগর পরিণত হয় জনসমুদ্রে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখতে আসেন সারা বাংলাদেশের মানুষের গন্তব্য ছিল রাজধানী ঢাকা। স্বাধীনতার অমর স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত হয়ে বাংলার আকাশ বাতাস। জনতার কণ্ঠে বজ্রনিনাদে ঘোষিত হয়েছিল শেখ হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নেব।
ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার এবং বঙ্গবন্ধু হত্যা, জাতীয় 4 নেতার হত্যার বিচার এবং স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির আসন ও সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতির হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা। সেদিন বিকেল 4:30টায় আকাশে যখন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি দেখা যায়, তখন সব নিয়ন্ত্রণ আর অনুরোধ আবেদন অগ্রাহ্য করে হাজার হাজার মানুষ বিমানবন্দরের ভেতরে ঢুকে যায়। অনেকটা ঝুঁকি নিয়েই বিমানটি অবতরণ করেন। জনতা একেবারেই বিমানের কাছে চলে যায়। বহু চেষ্টার পর জনতা স্রোতকে কিছুটা সরিয়ে ট্রাকটি ককপিটের দরজার একেবারে সামনে নেওয়া হয়। এ সময় শেখ হাসিনা ভেতরে থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন এবং 4:32 শেখ হাসিনা বিমান থেকে সিঁড়ি দিয়ে নেমে ট্রাকে নেমে আসেন। কুর্মিটোলা থেকে শেখ হাসিনা শেরে বাংলা নগরে এসে পৌঁছতে সময় লাগে 3 ঘন্টা। এই সময় ঝড় বৃষ্টিতে নগর জীবন প্রায় বিপন্ন। রাস্তাঘাট স্বাভাবিক জীবন যখন অব্যাহত হয়, তখন সেখানে অপেক্ষা করে লাখ লাখ মানুষ। সন্ধ্যা 7:30টায় তিনি গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন। এদিকে নতুন কর্মসূচি খুঁজছে বিএনপি, বলো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি, একথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার 16 মে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বুলু বলেন, দেশের 63 রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু করেছি। দেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্যে আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায় সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কোথায় কি কি কর্মসূচি নিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশকে নিয়ে এসেছে, আর বেশি দূরে নয়, আবারও দুর্ভিক্ষ আনবে। এটা রোধ করার জন্য জনতার আন্দোলন তৈরি করতে আমরা একত্রিতভাবে কাজ করছি। এক দফার আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, আছি। ডোনাল্ড লুর বক্তব্যের পর ফখরুলের কথার দাম নেই বলছে ওবায়দুল কাদের। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে আগের অবস্থানে মির্জা ফখরুল এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন এরপর ফখরুলের যে বক্তব্য তার কোনো বক্তব্যের মূল ভিত্তি নেই, মূল্য নেই। ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমেই বৃহস্পতিবার 16 মে দুপুরে 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।